দেখেন দেখেন আমার একটা কাস্টমারের অর্ডার আসছে। আমি জাস্ট কাস্টমারের ডিটেলসটা কপি করবো আর কীভাবে অর্ডার ম্যানেজমেন্টের মাধ্যমে সব কাজ একদম ইজিলি করতে পারবো আপনাদেরকে দেখাচ্ছি। কুরিয়ারের কোনো ঝামেলা নাই। নতুন অর্ডারে ক্লিক করব। আমি যেহেতু নতুন কাস্টমার আমি নাম দিব ইমরান, ফোন নাম্বারটা দিব। আমি ফোন নাম্বারটা হাইড করে দিব। আমি জাস্ট এখন আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি কীভাবে করতে হয়। জ্বালা হচ্ছে আমার ফেনী, ঠিকানা ফেনী সদর, ফেনী। এবার দেখেন প্রোডাক্ট লিস্টে আসি। প্রোডাক্ট লিস্ট থেকে দেখেন আমি ধরেন ইনহেলারটা অর্ডার করলো, 1 পিস নিচ্ছে। আমি এখানে দিলাম যে আমি 500 কত টাকা, 500 টাকায় সেল করছি। এবং এখানে আমার ডেলিভারি চার্জ সম্ভবত আমার এখানে 100 টাকা যাবে, যেহেতু ফেনীতে 100 টাকা লিখলাম। আমি জাস্ট আপনাদেরকে দেখাই পেমেন্ট পদ্ধতি সিওডি, ক্যাশ অন ডেলিভারিতে দেবে, স্ট্রিট ফাস্টেই দিচ্ছে। আর কোনো কিছু লেখার দরকার নাই। আমি জাস্ট এখানে এতটুকুই লিখলাম, অর্ডারটা সংরক্ষণ করুন। এখন দেখেন মূল খেলাটা কোথায়। আমার কিন্তু আর কোনো কাজ করতে হবে না যে কুরিয়ারে বুকিং দাও এই করে, দেখেন স্ট্রিট ফাস্টে পাঠান। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, সাথে সাথে এর স্ট্রিট ফাস্টে হয়ে যাবে। এই দেখেন স্ট্রিট ফাস্ট বুকিং সাফল্য। আমি একটু আপনাদেরকে এবার স্ট্রিট ফাস্টে ওপেন করে দেখাই অ্যাপসটা। দেখেন এখানে কিন্তু অলরেডি অর্ডারটা চলে আসবে। পার্সেলে যাই, ইন রিভিউতে যাই, এই দেখেন ইমরান ইন রিভিউ, সিওডি 500। এভাবে খুব সহজে কিন্তু আপনার প্রোডাক্টগুলো আপনি হিসাব রাখতে পারবেন। এবার আমি যদি যাই, এখানে যান রিপোর্টে যাই, রিপোর্টের ক্ষেত্রে দেখবেন যে এখানে এটা আসছে, বা ফলো আপের ক্ষেত্রে দেখবেন ফলো আপে কিন্তু আমি যেহেতু 7 দিন পরে সিলেক্ট করছি তাকে ফলো আপ দেবো। দেখেন এখানে কিন্তু লিস্ট আছে, এটা কিন্তু আগে থেকে এই লিস্টগুলো আছে। আমি যখন ফলো আপ দেওয়া শেষ করে দেবো, শেষে ক্লিক করলে এটা এখান থেকে চলে যাবে। আমি যেমন ডেমো একটা আছে, আমি এটা শেষ করে দেখাই। এখানে যখন আমি ক্লিক করে দেখছি এখান থেকে চলে গেছে, কারণ আমি এটাকে ফলো আপ দিয়ে দিছি। এত সহজে বিজনেসের হিসাবগুলো আর কোথায় পাবেন বলেন? তো আপনার যদি এখনই লাগে কমেন্ট করুন অর্ডার ম্যানেজমেন্ট।